আমার মেয়ে আজবির ফার্স্ট জন্মদিন ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ছিল ওর বার্থডের ইনভিটেশন কার্ড। দিনটা শুরু করেছিলাম ওকে খাইয়ে। ও খেয়ে দেখতে পাচ্ছ ওর কি অবস্থা করে রেখেছে। তো যাই হোক, তারপর মুছিয়ে ওকে ফ্রেশ করে আমি এনে বসিয়ে আগের দিন পেটেল এনে রেখেছিলাম, রোজ পেটেল এবং টিউবার রোজ দুটো দিয়েই ওকে ওর মামা বাবা ওর উপর ছিটিয়ে দিলাম এবং ওকে একটু স্পেশাল যে ও আমাদের জন্য সেটা বোঝাতে ট্রাই করলাম। এরপর চলে গেলাম গৌরীপুর কালীবাড়িতে। গৌরীপুর কালীবাড়ির পুরোহিতটাও ওকে মুখে ভাত দিয়েছিল, কারণ ওর মুখে ভাতের সময় আমরা কেউ ওকে দিতে পারিনি, কারণ আমরা এখানে কলকাতায় ছিলাম আর আমাদের বাড়ি হলো ত্রিপুরায়। আমার হাজব্যান্ডের বাবা মারা গিয়েছিল, তাই 1 বছর হয়নি দেখে আমরা ওকে মুখে ভাত দিতে পারিনি, তাই ওকে ওই পুরোহিতটা মুখে ভাত দিয়েছিল। তো ওই পুরোহিতটা ওর সাথে এতটাই কানেক্ট হয়ে গেছিলো, তো ওই বার্থডের দিন মনে ছিল ওর বার্থডে, তাই ওকে ওর জন্মদিনে একটা পুতুল দিয়েছিল। ডলটা দেখতে খুব সুন্দর ছিল। তো যাই হোক, চলে আসার পর আমরা এখানে ডেকোরেশনের কাজ করছিলাম, যেহেতু ছোট করে আমাদের এখানে কেউ নেই, তাই মা এসেছিল। আর ওর বার্থডেটা আমরা আমার মা, বোন আর আমরা হাজব্যান্ড ওয়াইফ করেছি। তো দেখো কত সুন্দর করে ও নিজে নিজে কেক কাটতে চাইছে, বাট ও চাইছিল ও নিজেই কাটার জন্য কেকটা, কিন্তু আমার মা কেকটা ধরার জন্য ওর চাকুটাতে ধরে হেল্প করতে চাইছিল, বাট ও দেবে না। আমার মাকেও এটাই মতবাদ জানাচ্ছিল ওর। তারপর কেকটা কাটার পর ফটো সেশন হচ্ছিল। ওকে নিয়ে আমি কয়েকটা ফটো নিয়েছি এবং আমি আমার নিজেরও 2-3টা ফটো নিয়েছি। যাই হোক, এভাবে করে আমাদের দিনটা খুব ভালো গিয়েছিল। খাবারে ছিল 2 প্রকারের কেক, রাইস নুডলস, বেক রসগোল্লা, নবরত্ন পোলাও, পনির মশলা আর আইসক্রিম। আসছে বছরগুলো যেন ও এভাবে হাসি খুশি এবং সুস্থভাবে দিন কাটাতে পারে, আমি ওর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এবং তোমরাও এটাই প্রার্থনা করো। টাটা, বাই বাই।